প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে এক নাবালিকাকে 6 মাস ধরে ধর্ষণ করেছিল এক যুবক, যার পরিণতিতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দেওয়া যুবক শেষ পর্যন্ত মুখ ঘুরিয়ে নেয়। নিঃস্ব প্রতারিত গর্ভবতী অবস্থায় ওই 16 বছরের মেয়েটি পুলিশের দ্বারস্থ হয়। ঘটনাটি জামবনি থানার। অভিযুক্ত সমীর মাহাতো ঝাড়খণ্ড সীমান্ত ঘেঁষা দইচাকুরিয়া গ্রামের বাসিন্দা। 2024 সালের 4 মে ওই নাবালিকা তার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ জানায়। পুলিশ শুধু মামলা রুজু করে থেমে থাকেনি। তদন্তে নামেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস এবং সেদিনই গ্রেপ্তার করা হয় সমীরকে। পরবর্তী সময়ে দ্রুত তদন্ত করে পুলিশ চার্জশিট জমা দেয় 13 জুন। 30 জুলাই মামলার চার্জ গঠন হয়। 17 সেপ্টেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট 13 জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করে আদালত। এত দ্রুত বিচারের পথ শেষ করে মঙ্গলবার ঝাড়গ্রামের পক্সো আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্ত সমীর মাহাতোকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 6,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাবাসের নির্দেশ দেয় আদালত। বিশেষ সরকারি আইনজীবী জয়ন্ত রায় জানিয়েছেন, গতকাল ওকে দোষী সাব্যস্ত করা হয় সমীর মাহাতো। পক্সো কেস নাম্বার হচ্ছে 1524। এটা হচ্ছে জামবনি থানার একটি কেস। দইচাকুরিয়া গ্রামের সমীর মাহাতো এবং যে ভিকটিম গার্ল তার মধ্যে একটি সম্পর্ক ছিল। এবারে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেকবার ধরে তাকে বিভিন্ন জায়গায় জঙ্গলে এবং তার বাড়িতেও রেপ করে। যখন সে প্রেগনেন্ট হয়ে যায় জানতে পারে, তখন তাকে বিয়ে করার জন্য বলে। তখন বিয়ে করতে অস্বীকার করে এবং বাচ্চাটা যে আছে পেটে এটা আমার নয় বলে ওই অ্যাকিউজড বলে। তখন জামবনি থানায় একটি কেস হয়, যেই কেসের নাম্বার হচ্ছে 41, জামবনি পিএস কেস নাম্বার 4124, ডেটেড 4/5/24। ওই কেসটা শুরু হয় 376(2)N 417 আর 4/6 পক্সো অ্যাক্ট। এটা চার্জ ফ্রেম হয় 6 চার্জশিট। এটা চার্জশিট ফাইল হয় 13/6/24 তারিখে। চার্জ ফ্রেম হয় 30/7/24-এ। আর এভিডেন্স 17/9/24 থেকে শুরু হয়। মোট 13 জন সাক্ষী সাক্ষ্যদান করে। এবার লাস্টে এই সাক্ষ্যদান থেকে প্রমাণিত হয় যে সমীর মাহাতো পক্সো 6 417 আর 376(2)N ধারায় অভিযুক্ত হয়। আজকে তার সেন্টেন্স ঘোষণা করল। পক্সো 6-এর জন্য 20 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 মাসের জেল। আর 376(2)N এই সেকশনে ওই একই সাজা ঘোষণা হয়। দুটো সাজাই একসঙ্গে চলবে। আর 417-এ 1 বছরের কারাদণ্ড আর 1,000 টাকা ফাইন আর 1 মাসের জেল, অনাদায়ে 7 দিনের জেল এই পক্সো 17। আর মেয়েটির জন্য 3 লক্ষ টাকা কম্পেনসেশন ঘোষণা করছে, রাজ্য সরকারকে দেওয়ার জন্য বলা হয়েছে। আর ওই মেয়েটির যেহেতু একটি বাচ্চা হয়েছে, সেই জন্য ডিসিপিওকে ডাইরেকশন দেওয়া হয়েছে ওই বাচ্চা মেয়েটি এবং ভিকটিম গার্লের যেন দেখভাল করা হয়, তার যেন কোনো অসুবিধা না হয়, তাকে ভালোভাবে যেন সুস্থভাবে থাকতে পারে, তার সমস্ত প্রকার ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এই রায় শুধু এক নাবালিকার জন্যই ন্যায় নয়, বরং সমাজের কাছেও এক বার্তা। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসটুকু যেন হারিয়ে না যায়। আশা রাখা যায় এই সাহসী কিশোরীর মতো অন্যরাও ন্যায় পাওয়ার আশায় একইভাবে এগিয়ে আসবেন।